হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি একটা ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটার আজকে ইউজার রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। ইয়ামাহা FZS ভার্সন 2 FI 2017 সালের মডেলের স্পেশাল এডিশনের এই বাইকটি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। জানি এটা পুরাতন বাইক, তারপরেও আপনাদের মাঝে হাজির হলাম কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন 2017 সালের ডিসেম্বরে পারচেস করা এবং 2018 সালের জানুয়ারিতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি মূলত আমি চালাই এবং আমি ব্যবহার করতেছি দীর্ঘদিন ধরে, এবং এটার মাইলেজ এখন পর্যন্ত ভালো পাচ্ছি। কারণ ভালো পাওয়ার কারণ একটাই, ফুয়েল ইঞ্জেকশন থাকার কারণে এটার মাইলেজ এখনও ভালো পাই। আমার এই বাইকটি চলেছে প্রায় 1,17,000 কিলোমিটার চলেছে, তারপরেও এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছে। গাড়িটির বিল কোয়ালিটি আপনারা সবাই জানেন যে ইয়ামাহার বিল কোয়ালিটি কেমন হয়। আপনারা ক্যামেরাতে কিছুটা হলেও ধারণা পাচ্ছেন যে বিল কোয়ালিটি কতটা ভালো। আজ কত বছর হয়ে গেল, তারপরেও এখনও কতটা সুন্দর এবং লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন, কতটা ভালো লাগছে এই গাড়িটার। মানে কোয়ালিটি কতটা, বিল কোয়ালিটি কতটা ভালো, যা প্রশংসার যোগ্য আমি মনে করি। যারা FZ ইউজার আছেন তারা আপনারা জানেন যে কোয়ালিটি কেমন, এবং যারা ইয়ামাহার বাইক ইউজ করেন তারা অবশ্যই জানবেন যে বিল কোয়ালিটি তাদের কেমন। আর সবচেয়ে বড় কথা, এটার এত কিলো চালানোর পরেও, 1 লক্ষ প্লাস চালানোর পরেও এখনও মাইলেজের কিন্তু কোনো ড্রপ দেয় না। সিটিতে এখনও আমি 40-42 মাইলেজ পাই এবং হাইওয়েতে 50-52 পাই। আমি যেহেতু সবসময় রাইড করি, তাহলে সেই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে সত্যটা শেয়ার করলাম। আপনারা অন্যান্য গাড়ির অনেক সমস্যা দেখতে পান, কিন্তু FZের সমস্যা কিন্তু খুবই কম। আর FZ সবসময় সার্ভিসটা ভালো দেয়, আমরা সবাই জানি। যার কারণে আজ পর্যন্ত এই গাড়িটার সেল ভ্যালু অনেক বেশি এবং মানুষ কিনছেও বেশি। কেনার একটাই উদ্দেশ্য, এটা নিয়ে কোনো প্যারা নেই, রাস্তাঘাটে কোনো ঝামেলা হয় না, কোনো ইঞ্জিনের কোনো তেমন প্রবলেম হয় না। আর সবচেয়ে বড় কথা, এটার মেনটেনেন্স খরচ অন্যান্য বাইকের মতনই বেশ কম। কারণটা কি, এটার সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা শোরুম থেকেও নিতে পারেন, বাইরে থেকেও নিতে পারেন। আর যেহেতু গাড়ির বয়স অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আমি শোরুম থেকে নিই না, আমি বাইরে থেকেই পার্টসগুলো কিনি এবং কম দামে পাই এবং বেশ ভালোই চলে। আর সবচেয়ে বড় কথা, গাড়ির সব কিছুই মোটামুটি ভালো আছে। আর সাধারণত গাড়িটি যে রকমই হোক না কেন, আমার কাছে খুবই প্রিয়। যদিও পুরাতন ইউজার বাইক নিয়ে রিভিউ করা আমার ঠিক হচ্ছে না, তারপরেও আপনাদেরকে জানানোর জন্য বলছি যে গাড়ি আসলে ইউজ একটা করি, সেটার একটা রিভিউ না দিলে কেমন হয়। আর সবচেয়ে বড় কথা, ইয়ামাহা কোম্পানি সবসময় বিল্টের দিক দিয়ে খুবই ভালো। যদিও এটা সিঙ্গেল ডিস্ক, তারপরেও দেখা যায় যে এটার ব্রেকিং বেশ ভালো। আগের মডেল যেহেতু এটা, সেহেতু আপনার বিল কোয়ালিটি বেশ ভালোই আশা করা যায়। আর নতুন যেগুলো আছে সেগুলোরও বিল কোয়ালিটি ভালো। আর এই গাড়িটির কালার আপনারা দেখছেন সবুজ কালারের গাড়ি, এবং আপনারা এই বাইকটি আপনারা তেমন একটা অ্যাভেলেবেল দেখতে পান না, কারণ এটা খুব কম সংখ্যক এসেছিল বাংলাদেশে, যার কারণে কম দেখা যায়। আর FZের পরিচিতি লাভ করে বেশিরভাগ ওই আর্মাডা ব্লু, যেটা ব্লু কালারের, ওটা নিয়ে সবসময় মানুষ পছন্দ করে এবং ওটাই নিতে চায়। আর ওই কালার দিয়েই আসলে সুপার হিট হয়েছে। সেই সময় তো এই বাইকগুলোর দাম অনেক ছিল, তারপরে আস্তে আস্তে কমতে কমতে এখন চলে এসেছে 2,34,000 টাকায়। আর রিভিউটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। দেখা হবে নতুন কোনো ইউজার রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।